গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারি না, তোমরা জানোই যে সকাল অনেকটাই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে। একবার রান্নার টাইমে এসে আমি ভিডিওটা শুরু করি, তো আজকেও সেই মতে এরকমভাবেই হলো। তো চলো আজকে কি রান্না করবো আগে তোমাদের সাথে শেয়ার করে দিই, তারপর তোমাদের সোনা বাবাকে দেখাচ্ছি। তো আজকে করব মাছের তেল খুব ফ্রেশ মাছের তেল পেলেই কার্তিক আনে, এছাড়া আনে না। তো মাছের তেল পেয়েছে, মাছের তেল চচ্চড়ি করব এই যে। তো আজকে একটু অন্যরকমভাবে মেখে চেখে করবো, আলু পেঁয়াজ বেগুন দিয়ে। আর এদিকে করব মাছটাও আজকে অন্যরকমভাবে একটু করব, যেহেতু একটু সরস্বতী পুজো, তো একটু অন্যরকমভাবে তো হয়, একটু সবুজ সবুজ কালারের। তো চলো ফাইনালি করে নিই। এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, মাছটা আগে ভেজে নিই তারপরে আসছি। আর তোমাদের একটা জিনিস দেখাই, যেটা আমি কালকে ব্লগ করিনি বলে দেখাতে পারিনি, খুব কষ্ট করে করেছি বহুদিন বাদে কি ফার্স্ট টাইম করেছি। এটাও পাটিসাপটাটা তোমরা দেখেছোই যে ফার্স্ট টাইম করেছি, তো এটাও ফার্স্ট টাইম করেছি। সত্যি মন থেকে বলছি, মা যদি থাকতে তো খুব খুশি হতো যে আমার ছোটো মেয়ে করতে শিখে গেছে। তো কোনোদিন মা সেটা মানে মা বলতো যে চেষ্টা করিস, চেষ্টা করলে অবশ্যই হবে, কিন্তু কোনোদিন মার সামনে চেষ্টা করতে পারিনি, যেহেতু মা করেই খাওয়াতো। তো সেই কারণে প্রত্যেক বছরই মা খাওয়াতো। আগের বছর মা যখন 24-এ চলে যায়, তো 2025-এ আবার মেজদি করে খাইয়েছিল, মেজদি আমার নবদ্বীপের মেজদি। তো এবছর আমি নিজে করলাম। তো চলো দেখিয়ে দিই তোমাদের এটা। তো এই দেখো এখানে অনেকটাই কম দেখছো, তার কারণ হলো ওইদিকে তো শ্বশুর শাশুড়িকেও দিয়ে এসছি, মানে ওই ঘরে বাবা মাকেও দিয়ে এসছি। এদিকে কার্তিককেও টিফিন দিয়ে দিয়েছি, আর একটু রূপাকেও দিয়েছি। রূপা মানে আমার ননদ, পাশের বাড়ি ননদ। তো আর আমি খাবো, কোয়েল খাবে, আর আমাদের যে চালালো জ্যাঠা আসে তাকেও দিয়েছি। তো সবাই মিলেই খেলে, ভাগযোগ করে খেলেই খাবারটা ভালো লাগে, তাই না? আর আগাগোড়া আমার এই জিনিসটা আছে যে কিছু করলেই, হ্যাঁ সে ভালো মন্দ হোক, যেরকমই হোক, সবাই মিলে খেতে আমি বেশি ভালোবাসি। তো যেটুকুনি করি আমি বাবা মাকে দিয়ে আসি এদিকে, আর এদিকে তো সবাইকে একটু একটু করে দিয়ে নিজে খাই। তো ভালো লাগে খেতে। আর তোমাদের সোনা বাবাও কিন্তু খেয়েছে, পাটিসাপটাও খেয়েছিল, আর এটাও খেয়েছে। তো ও তো একদম চেটে চেটে খাচ্ছে, জানো ও মিষ্টিটা খুবই পছন্দ করে, কিন্তু কি করব, দুঃখের বিষয় মিষ্টি দেওয়া বারণ থাকে। তো চলো কড়াই গরম হয়ে গেছে, মাছটা ভেজে নিই, আবার আসছি তোমাদের সাথে একটু পরে। সঙ্গে থাকো কিন্তু, চলে যেও না। তোমাদের সাথে তো তখন আর কিছু শেয়ার করিনি, খুব ফটাফট রান্না করে নিলাম, কারণ বেলা হয়ে যাচ্ছিলো। আর সোনা বাবা আবার কান্না শুরু করে দেয়, বেশিক্ষণ বসে থাকলে বা শুয়ে থাকলে বেশি কান্না শুরু করে দেয়। ও তো ওই জুতোটা পরে শুয়েছিল, মাগো এই যে জুতো পরেই শুয়েছিল সকাল থেকে। আর সকালবেলা বেল্ট পরে, একটু হাতের বেল্টটা পরে 2-3টে ব্যায়াম করেছে, বেশি করতেও পারিনি আজকে। তো একটু কান্নাকাটি করছিল, সেই কারণে ভোরবেলা উঠেছে। তো আর এখনও শুয়ে রয়েছে এখানে। আর তোমাদের দেখাতে আসলাম, কারণ কি তোমাদের সেই সকাল থেকে একটুও দেখায়নি। পাপা এই দেখো বলে হিরো হয়ে শুয়ে রয়েছে, কিন্তু দেখা একদম বুকের চেন খুলে একদম হিরো বাচ্চা। ওলে বাবরে বাপ, ওলে আমার রাজপুত্তর বেটা, এটা আমার রাজপুত্তর তো, তোমরাই বলো। ও মা, তুমি আমার রাজপুত্তর তো, হিরোর মতো চুলটা হয়ে গেছে। ওরে বাপরে বাপ, গুট্টু ও গুট্টু ও গুট্টু ও গুট্টু। তো আজকে একটু সকালে স্পিচ থেরাপি করাচ্ছিলাম। তো স্পিচ থেরাপি করাতে করতে যেটা ওই যে বেলুনের হয়, এই যে বেলুনের, তো এটাতে তো এই যে একটুখানি এবড়ো খেবড়ো থাকে, তো ঠোঁটের এই জায়গাটায় ও দাঁতে লেগে আর এটাতে লেগে, যেহেতু ফোলাতে চায় না, ওকে জোর করতে হয়। তো সেই জন্য একটু ঠোঁটের এখানটা দেখো কেটে গেছে, এই দেখো ঠোঁটের এখানে একটু কেটে গেছে, দেখো তাও হাসছে, রক্ত বেরোলো, তাই না? তাই তো, তাই তো মাম্মা, ব্যথা পেয়েছো তুমি, ব্যথা পেয়েছো? তো আমার রান্নাবান্না কমপ্লিট, চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, ততক্ষণ তোমাদের সোনা বাবাকে একটু দেখিয়ে দিলাম। ও সোনা বাবা, এই কি না, হ্যাঁ হ্যাঁ, কি তুমি মাম দিয়ে ভাত খাবা? আজকে অন্যরকমভাবে মাম করেছে, তুমি খাবা? খাবে তুমি? ওলে বলে, হ্যাঁ আরেকবার বলে দাও, তুমি মাম খাবা? হ্যাঁ, তো মাম খাবে, ও বলে দিয়েছে সোনা বাবা মাম খাবে, সোনা বাবা মাম খাবে। চলো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে দিই, তারপর স্নান বানা আছে, কারণ পরে আর হয়ে ওঠে না রান্না শেয়ার করা। ব্যাক ক্যামেরা তোমাদের সাথে একটু রান্না শেয়ার করে দিয়ে চলো ওদিকটা সেরে নিই। সোনা বাবাকে স্নান করাবো, আমি স্নান করবো, চলো। তো গ্যাস টেস পোছা হয়ে গেছে কমপ্লিট, এদিকে ভাতও হয়ে গেছে, এই যে ভাত দিয়ে ধোয়া উঠছে এখনও। আর চলো রান্নাটা শেয়ার করে দিই। এই হলো মাছের তেল চচ্চড়ি, বেগুন পেঁয়াজ আলু দিয়ে মাছের তেল চচ্চড়ি, কত সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হয়েছে। আর এই হলো মাছ, আজকে করেছি ধনেপাতা দিয়ে।
ধনেপাতা পেস্ট করে, মানে হরিয়ালি মাছ হরিয়ালি মাছ। তো এই ছিল আমার আজকে রান্না। এদিকে বাসন টাসন সব মাজা হয়ে গেছে, কমপ্লিট, সিঙ্ক পরিষ্কার। তো চলো পরে আসছি আবার তোমাদের সামনে। আর এই যে জিনিয়া, যে জিনিয়া, তোমাদের জিনিয়াকে রোজ দেখাতে বলেছো, জিনিয়াকে এদিকে এদিকে এদিকে। তো কি আছে, কার্তিক কই, দেখতে এসছে নাকি? যা যা কার্তিককে দেখায়। ছাদে নেই, ছাদে নেই, বাইরে বাইরে বাইরে, দেখো দেখছো, বাইরে বাইরে দেখতো, বাইরে এসছে নাকি? কার্তিককে ডেকে আন, যা কার্তিককে ডেকে আন, যা কার্তিককে ডাক। ওইদিকে নেই, কার্তিক আসেনি, আয় ছাদে দেখায়, ছাদে দেখায় তো, কার্তিককে দেখতো ছাদে, ছাদে। ও বাইরে নেই, আসেনি তো এখনো। আচ্ছা ঠিক আছে, চলো পরে আসছি আবার তোমাদের সামনে। তো আমার স্নান হয়ে গেছে আর সোনা বাবারও হয়ে গেছে। তোমাদের সোনা বাবাকে পরে দেখাচ্ছি, তার কারণ একটুখানি আসলাম এখন। সোনা বাবার খাওয়া হয়ে গেছে, খাওয়ানোর সময় বিছানাটাকে কিভাবে গোটায় তোমাদের একটু দেখাই। যতই কোলে বসে খাওয়াই, পানি এমন ছুড়বে, খাবার ছিটাবে, মানে কি যে অবস্থা করে রাখে আমি বলার নাই। দেখো ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছি, কেউ কিছু মনে করো না। আর এই দেখো আমাদের প্রেমানন্দ মহাশয়, কৃষ্ণায় বাসুদেবায় লেখাই রয়েছে, দেখতেই পাচ্ছ। আর আমাদের বড় মা। তো যাই হোক, যেটা বলতে আসলাম, মেন ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছি এখন। এখানটাতে ঝাড়বো, ওখানে ওকে শুয়ে দিয়ে এসেছি, তারপরে ওই ঘরে ঘুমাবো, যেহেতু এখানে আমি এই খাওয়ানো অবধি থাকি, তারপরে ওই ঘরে গিয়ে ঘুমাই। চলো তোমাদের একটু বিছানাটা একটু দেখাই। দেখো বিছানার অবস্থা, দেখো দেখো, গুটিয়ে মুটিয়ে হেনা করে, এই দেখো মানে ছিটানো, দেখেছো? এই দেখো সব বিছানাতে দেখো ছিটেছে, নিচেও ছিটিয়ে দেয়, নিচেও ছিটে দেয় আমার গেঞ্জি, আমার চুল মূল, হ্যান ত্যান জামা মামা মাখিয়ে, দেখো এই অবস্থা করে রেখেছে। ওকে ওই ঘরে শুয়ে রেখেছি। তো চলো তোমাদের সামনে আমি একটু পরে আসছি, এটাকে ঝেড়ে ঠেড়ে পরিষ্কার করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করি, তারপরে আসছি একবারে। এই যেটা দেখে রাখো, আমি তারপর শেয়ার করি। তো এই যে বিছনাপত্র ঝাড়া ঠাড়া হয়ে গেছে, আর ওই যে ওখানে সোনা বাবার ব্যায়ামের সব সরঞ্জাম রয়েছে, বিছনা এসে সব ঝাড়া কমপ্লিট। তো ঠিক আছে, চলো পরে আসছি, দরজা টরজা দিয়ে দিই। এই দেখো আরেকটা যাচ্ছে, কী রে হাসি আবার। তো এদিকে এই যে বাবু মশাই এই যে রেডি হয়ে, এই যে খাইয়ে দাইয়ে এখানে শুয়ে দিয়েছিল, মানে শুয়ে রেখেছি, এখন ঘুমাবেন। এখন চলে এসেছি এই ঘরে, ওই ঘরেও তোমাদের বিছানাটা দেখিয়ে দিয়েছি। পাপা বলে দাও, আমি এখন ঘুমাবো, আমি মাম দিয়ে ভাত খেয়েছি, তাই তো? হ্যাঁ মাম দিয়ে ভাত, হ্যাঁ মাম দিয়ে ভাত খেয়েছে তোমার সোনাটা। হ্যাঁ এখন ঘুম পেয়ে গেছে। ঠিক আছে চলো ঘুম পাড়িয়ে দিই ওকে, আবার বিকেলের দিকে তোমাদের দেখা হচ্ছে কার্তিক আসার পরে। ওলে বাবা ওলে বাবা ওলে বাবা ওলে বাবা ওলে বাবা, এই দেখো এই দেখো এই দেখো, খেলা শুরু হয়ে গেছে। আর তোমাদের তো শর্টসে দেখেছো যে এই জিনিসটা বানানো হয়ে গেছে, বুস্টার বানানো হয়ে গেছে। এই যে এর মধ্যে ব্যায়ামগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো, আমাদের সোনা পাপা ঘুম থেকে উঠে গেছে এই যে ঘুম থেকে উঠে গেছে, কার্তিক চলে এসছে, স্নান করতে গেছে ওদিকে। আর এই যে তোমাদের সোনা পাপা উঠেছে, দেখো না ঠান্ডায় কেমন করছে, মানে ঘুম থেকে উঠলে জানোই তো, ভাত খেয়ে ঘুমালে এখন একটু ঠান্ডাও লাগে। আর আজকে সরস্বতী পুজো, আজকে তো ঠান্ডা থাকবেই তো যাই হোক, চলো ওকে এই যে হুডিটা পরিয়ে দিই, এটা পরিয়ে দিই, হুডি আর মোজা পরিয়ে দিয়ে। আমার ঠান্ডা লাগছে নাকি তোমার? তো ঠিক আছে চলো। তো এখন খাওয়া দাওয়া করে দেখো চেয়ারে বসে আছি খাটে বসেনি, চেয়ারে বসে আছি, তার কারণ ওখান দিয়ে একটা রোদের ফোকাস আসছে, খুব সুন্দর লাগছে দেখো জানলা দিয়ে, তো খুব ভালো লাগছে। আর তোমাদের শোনা উপা এই যে উল্টে শুয়ে রয়েছে, এই যে উল্টিয়ে শুয়ে রয়েছে, দেখো না দুষ্টুমি করছে, এত হাসছে খেলছে পাপার সাথে, এতক্ষণ হাসছে খেলছে, কি করবে ভেবে পাচ্ছে না। আর আমি এখানে বসে আছি, এখন চুলটাও দেখো রোদে শুকাচ্ছি, মাথাটা ঘুষেছি আজকে। আর একটা কথা আমাদের কিন্তু আগেই বলে দিই, আজকে তো মাছ ফাছ দেখেছো, হয়তো অনেকে কমেন্টও করতে পারো যে তোমরা কি নিরামিষ খাও না। তো আমাদের কিন্তু সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো এইসব দিনগুলোতে নিরামিষ খায় না, আমিষ আসে, মানে মাছ আসে ঘরে। তো সেই কারণে আমরাও মাছ খেয়েছি। হ্যাঁ তো ওটা পরে ধরো কোনো সময় সোনা বাবা পড়াশোনা করলো, তো বিদ্যার দেবীকে আমরা ঘরে যদি আনতে পারি, তবে নিজেদের থেকেই নিরামিষটা খাবো, কারণ সেদিনকে যদি পুজো আর্চা করি তাহলে নিরামিষটা খাবো, এছাড়া আমাদের আমিষই হয়। তো ওই দিনকে মন চাইবে তখনই আমরা নিরামিষটা খাবো। তো সেটাই জানালাম, কারণ অনেকে তো আজকের বাড়িতে খিচুড়ি করে, নিরামিষও করে, কিন্তু সত্যি বলতে আমাদের বাড়িতে আমিষই হয়, মাছ হয়, মাংস টাংস হয় না, মাংস ডিম হয় না, তবে মাছটা খাই আমরা, মাছটা ঘরে পেলো। তো ঠিক আছে, এটা আমি বাপের বাড়িতেও জানি, শ্বশুর বাড়িতেও দেখলাম। তো ঠিক আছে চলো,
আসি, আবার পরে আসবো। আর তোমাদের সোনা বাবা ওখানে খেলা করছে। ঠিক আছে, টাটা। তো সোনে বাবার দেখো আজকে সব বিকেলই ব্যায়ামটা হয়ে যাবে, সন্ধে করবে না। তো হয়তো মিস্ত্রি দাদা আসবে আবার উপরে কাজে, তো তোমার তো তখনও দেখিয়েছি এটা হয়ে গেছে যে। তো এই যে রিল্যাক্সেশন করছে এখন সোনা পাপার হাত পাউডার দিয়ে, তারপরে যে বেল্ট পরাবে। তো ঠিক আছে, চলো থেরাপিগুলো করুক, তারপর পরে আসবো। জুতোগুলো পরিয়ে দিই। তো ওর ব্যায়াম কমপ্লিট হয়ে গেছে, থেরাপি কমপ্লিট হয়ে এখন এই যে শুয়ে রয়েছে, আর পায়ে গেটার আর জুতোটা পরে শুয়ে রয়েছে। তো একটু কান্না করছে, কিন্তু কিছু করার নেই। তো একটু শুয়ে থাক, যতক্ষণ ও নিতে পারবে, যখন বায়না করবে তখন উঠিয়ে দেবো। তো এখন রয়েছে, আর ব্যায়াম সব কিছু কমপ্লিট হয়ে গেছে। চলো পরে আসছি আবার তোমাদের সাথে। সেই সন্ধ্যাবেলা সোনাবাবুকে দেখিয়েছি, থেরাপির পরে আর আসা হয়নি। তার কারণ হলো একটুখানি ভিডিও করছিলাম, আর একটু লোক এসেছিলো, গল্প করছিলাম, সেই কারণে। সত্যি কথা বলতে মেন ভিডিও তো না, ভিডিও তো একটা করেছি, আর লোক এসেছিলো, একটু গল্প করছিলাম, সেই জন্য একটু দেরি হয়ে গেল। আর এদিকে রাত্রে দেখো অর্ধেক খাওয়া হয়ে গেছে, তারপর মনে পড়েছে আরে তোমার তো রাতের খাবারটাও শেয়ার করলাম না, মাছ টাছগুলো শেয়ার করলাম না, রাতের খাবারটা তো শেয়ার করে দিই। চলো দেখে নাও, তড়কা রুটি খেয়েছি, তবে এইটুকু তড়কা আছে, এখন ওটা অন্তত দেখিয়ে তো দিতে পারবো। আর এই দেখো মাথায় একটুখানি আমি তেল দিলাম, কালকে একটু মাথা ঘষবো বলে, তো সেই কারণে একটু মাথায় তেল দিলাম। তো একটু ছেড়ে রেখে তারপর বেনুনি করে শোবো। আর চলো তোমাদের সোনা বাবাকে একটু দেখিয়ে দেবো, আগে খাবারটা দেখি। তো এখন ভিডিওটা শেষ করছি, আর তোমাদের সোনা বাবা এখন জামা কাপড়ও চেঞ্জ করবো, শোবো, আর বেনুনিও করবো। তো চলো ভিডিওটা আজকের জন্য এইটুকুই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, পাশে থেকো, সাথে থেকো, সঙ্গে থেকো। আবার আসছি একটা নতুন ভিডিওর সাথে, নতুন দিনে। সঙ্গে থেকো, পাশে থেকো, আর আমাকে একটু সাপোর্ট করো এগিয়ে যাওয়ার জন্য। চলো টাটা, সবাই ভালো থেকো, লাভ ইউ অল, বাই।